আজকে হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ সকাল 10:30টার সময় এইচএসএলসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে। এবং আমরা বরাক উপত্যকা অর্থাৎ বরাক ভ্যালির মধ্যে যে স্কুলগুলো আছে এই স্কুলগুলোর মধ্যে তোমরা অনেকেই নিউজের মধ্যে পাইতেছ যে কিছু কিছু স্কুল আছে যেখানে 33 জন ছাত্র 33 জনই ফেল। কিছু স্কুল এরকম আছে 173 জন ছাত্র শুধুমাত্র 3 জন পাস, বাকি 170 জন ফেল। কোনো স্কুল এরকম আছে 150 জন ছাত্রের মধ্যে মাত্র 20 জন পাস, বাকি 130 জনই ফেল। কিন্তু কিছু কিছু স্কুল এমন ভালো রেজাল্ট করছে যেটা প্রশংসা করলেও প্রশংসার শেষ হইতো না। ঠিক আছে, কিন্তু দেখা গেছে কি যে স্কুলগুলোর রেজাল্ট খারাপ হয়েছে এই স্কুলগুলোর মধ্যে থাকা ছাত্রছাত্রী যে আছে তারার যে অভিভাবকরা আছে এই অভিভাবকরা সাংবাদিক আনিয়া স্কুলের মধ্যে তালা লাগানোর চেষ্টা করছে। সাংবাদিক আনিয়া স্কুলের মধ্যে থাকা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করছে। এবং অবশ্যই এটা আমরা যেরকম পরিস্থিতি আছে এই পরিস্থিতির মধ্যে অনেক স্বাভাবিক অভিভাবকরা মনে এরকম আইবই পদক্ষেপ। কিন্তু কথা হয়েছে কি তা যে আমরা যে কোনো জিনিস যে আছে যে কোনো জিনিসের সমস্যার সমাধান করতে হলে যে কোনো বিষয়, যেমন সেটা পরীক্ষার রেজাল্টই ভালো, রেজাল্ট যে খারাপ হয়েছে এটা এই যে সমস্যাটা এটা সমাধান করতে হলে আমরা কি তা শুধু একে অপরের উপরে দোষারোপ করলে কাম হইব না। কিরকম দোষারোপ? যেমন শিক্ষকে রেজাল্ট ভালো হয়েছে না ফেল হয়েছে, শিক্ষকে স্কুল থেকে কিতা কইল যে ছাত্রটার গার্জেন ঠিক নাই, ছাত্রটা ঠিকমতো পড়াশোনা করে না, আমরা তো ভালো করিয়া পড়ে। যখন ছাত্রছাত্রীরা জিজ্ঞানি হয় ছাত্রছাত্রীরা কইব টিচারে স্কুলে ভালো করিয়া পড়ায় না যার কারণে আমরা ফেল করছি। গার্জেনে কইব যে যেহেতু সরকারে মাস্টাররে বেতন দেয়, মাস্টারের এটা দায়িত্ব ছাত্ররা ভালো করে পড়াইতো, ঠিক না? তাইলে তারা ফেল করতো কেন? এখানে তো কোনো প্রশ্নই হয় না। তো এখানে দেখা যেতেছে কি তা যে ছাত্র শিক্ষকের দোষের, গার্জেনের শিক্ষকের দোষের, শিক্ষকের ছাত্রের দোষের, গার্জেনের দোষের, এরকম একটা দোষারোপের কি তৈরি হয়েছে, সাইকেল তৈরি হয়ে গেছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে কিচ্ছু এখানে প্রকাশ করতাম না যে কে দোষী কে নির্দোষী বা কে আসলে অভিযোগকারী, হ্যাঁ, কে আসলে এটার লাগি দায়ী রেজাল্ট খারাপ হওয়ার। আমি এই ভিডিওর মাধ্যমে এটাই করার চেষ্টা করতেছি যে শুধু আমরা যে কোনো সমস্যার সমাধান করতে হলে আমরা সমস্যার পিছনের দিকে খালি দৌড়াইলে খাওয়া যেত না, আমরা সমাধানের পিছনে দৌড়াইতে লাগবো। কিতার লাগে? কারণ পৃথিবীর মধ্যে সবথেকে কঠিন এবং সবথেকে সহজ কাজ হইছে সমস্যা। ঠিক আছে, হইতে পারেন আপনারা সবে যে সমস্যা সবথেকে কঠিন আর সহজ কিভাবে হইলো? কারণ যখন অন্য মানুষে কোনো ভুল করবো সেই ভুলটারে সহজে আমার চোখে দেখিয়া এবং সেই ভুলের উপরে প্রশ্ন তোলা সবথেকে সহজ পৃথিবী, যেটা প্রত্যেক মানুষই করি, আমরা প্রতিবেশী কইন, আমরা সমাজের মধ্যে থাকা মানুষ কইন, যে কোনো জায়গায় যখনই একজনে ভুল করবো ভুলটা আমার সব থেকে সহজে চোখে পড়ে এবং একদম খুশি মনে আনন্দে আমরা কিতা করি এই ভুলটা নিয়ে অন্যের কাছে সমালোচনা করি, যেটা সব থেকে সহজ কাজ। আর কঠিন কাজ কিতা? এই ভুলটারে দেখিয়া ভুলটারে নিয়ে চিন্তা করিয়া ভুলটার সমাধান করা, এটা হচ্ছে সব থেকে কঠিন কাজ। যদি সেই কঠিন কাজটা করতো সমাজের মানুষে সবাই মিলিয়ে একসঙ্গে, তো নাইলে আজকে এই পরিস্থিতির মোকাবিলা আমরা করতে হইতো না, আজকে রেজাল্ট পরীক্ষা খারাপ হইতো না। ঠিক আছে, এই কারণে আমি সবকিছু তার লেকচার সব এক সাইডে ফেলাইয়া কে দোষী কে ভালো কে খারাপ, রেজাল্ট কেন খারাপ হয়েছে এটা প্রসঙ্গে না ভাবিয়া শুধুমাত্র এটার সমাধানের চিন্তা কর্ম এবং সমাধান করতে হলে আমরা কিভাবে কাজ করতে লাগবো এটার উপরে আমরা ধ্যান দেওয়াটা খুবই জরুরি। এখন প্রশ্ন হইল সব থেকে বড় যে সমাধান কিভাবে করা যায়। দেখুন, যা হয়ে গেছে তো হয়ে গেছে, অতীতের কথা নিয়ে তো আমরা চিন্তা করিয়া লাভ নেই। হ্যাঁ, আমি এখানে হইতে পারেন যে একজন শিক্ষক, তুমি গতিকে তুমি শিক্ষকের পক্ষ লইয়া তুমি কথা কইতেছ যে তুমি শিক্ষকের দোষারোপ করতে না, শিক্ষকের উপরে অভিযোগ করতে না। আরে ভাই, সব শিক্ষক সেম না, ঠিক আছে? সব শিক্ষক সেম না, কিছু কিছু শিক্ষক আছে, শিক্ষিকা আছে যারা এটার লাগে রেসপন্সিবল থাকে, যেটা আমরা পর্যবেক্ষণ করলে বুঝতে পারি। কিন্তু সব শিক্ষক তো আর এরকম না। যার কারণে আমি শিক্ষকরাও দোষিয়ান না, গার্জেনরাও দোষিয়ান না, ছাত্ররাও দোষিয়ান না এই খারাপ ফলাফলের লাগে। ঠিক আছে, আমি কি তার চেষ্টা করি আর আমি সমাধান আনার চেষ্টা করি। আর এখন সমাধান কিভাবে হইব এটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমি এই সমাধানের বিষয়ে চিন্তা করবো, ঠিক না? তো আমি আমার অভিজ্ঞতা থেকে হইতেছি যে শিক্ষা যেমন একটা জিনিস, যে জিনিসটা রিক্সার 3 চাকার মতো চলে। রিক্সার 3 চাকা এখানে কইলাম, আমরা রিক্সা তো চিনি, 3 চাকা বা অটো, যে কোনো
3 চাকা বিশিষ্ট বাহন। তো শিক্ষাও ঠিক সেম 3 চাকা বিশিষ্ট বাহনের মতো চলে, যেখানে আগের চাকাটা হইছে ছাত্র বা ছাত্রীরা মানে স্টুডেন্ট, পিছের 2 চাকার একদিকের চাকা হইছে গার্জেন আর একদিকের চাকা হইছে শিক্ষক। তো যখনই আমরা পড়াশোনার উন্নতি মানে শিক্ষার উন্নতি করতে চাইমো একটা ছাত্র বা ছাত্রীর উপরে, অর্থাৎ গাড়ির রিক্সার আগের চাকার উপরে, তখন আমরা গার্জেন আর শিক্ষক যদি একলগে যদি চেষ্টা না করি, যেমন দেখিও আমরা যখন রিক্সার চাকা একটা চাকা যখন একদিকে ঘুরাইমু কেটে যাইব, স্টুডেন্ট সোজা যাইব নি, মানে রিক্সার আগের চাকা সোজা যাইব নি, যাইতো না, একদিকে চাকা ঘুরলে ফেরা যাইব। ঠিক এইরকম যদি শিক্ষকে যদি খালি চেষ্টা করিয়েই যায়, গার্জেন এখানে স্থির হইয়া বোয়াত কোনো মানে খবরা খবর নাই, স্টুডেন্টে পড়ছে নি, বাইরে গিয়ে কিতা করে, টিউশনে গিয়ে কিতা করে, ঠিকমতো পড়েননি, টিচারের কাছে খবরও নয় না, টিচারেও চেষ্টা করার খবর লওয়ার চেষ্টাই নাই, মানে কোনো ধরনের সংযোগ নাই, সংযোগ বিচ্ছিন্ন, তাহলে একদিকে শুধু চাকা ঘুরাইলে ছাত্র কোনো দিনও সোজা রাস্তায় যাইতো না, মানে আগে যাইতো না শিক্ষার মধ্যে। যার কারণে আমরা কিতা করতে লাগবো, শিক্ষক আর গার্জেন একসঙ্গে মিলিয়ে আমরা কার উপরে কাজ করতে লাগবো, এই স্টুডেন্টের উপরে কাজ করতে লাগবে, যাতে স্টুডেন্ট কি করতে লাগবো, একসঙ্গে চাকা দুইটা ঘুরাইলে মানে অভিভাবক আর শিক্ষকরা যদি একসঙ্গে মিলেমিশে ছাত্রের উপরে কাজ করে, তখন আমরা এটার ভালো একটা ফল দেখতে পারবো। এটা হচ্ছে সমাধানের রাস্তা। এবং এটা নিয়ে যদি আমরা প্রত্যেক অভিভাবকরা এবং প্রত্যেক টিচাররা একসঙ্গে মিলিয়া যদি কাজ করি, তাহলে এটা নিশ্চিত পরিবর্তন আইব, এবং শিক্ষার মধ্যে পরিবর্তন বিশেষ করে আইব এটা গ্যারেন্টিড। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা কতটুকু কাজ করি। এমন দেখা গেছে মা বাবা দিনমজুরি কাজ করে, হ্যাঁ, ইট ভাটাত কাজ করে, কোনো কাজই ছোট নয়, আমি ছোট বড় কইতেছি না, আমি জাস্ট বুঝানি লেগে হইতেছি। এমন সংঘর্ষ করে কিছু ছাত্রছাত্রীরা পড়ে এত ভালো ভালো রেজাল্ট করে, যার তুলনায় যারা সব কিছু ফায়াও রেজাল্ট করে এটা কিছুই না। ঠিক আছে, অনেক ছাত্রছাত্রীরা আছে কি করে, বিভিন্ন ধরনের ড্রেস ইউনিফর্ম লয়ে, বিশেষ করে শহরে এটা অবস্থা। হ্যাঁ, টিউশনও গেলাম, টিউশন থেকে আওয়ার সময় যে ইউনিফর্ম পরিয়ে গেলাম, স্কুলে গেলাম ইউনিফর্ম পরিয়ে গেলাম, আওয়ার সময় ইউনিফর্ম চেঞ্জ করলাম, চেঞ্জ করিয়া শপিং মহল, পার্ক, বিভিন্ন উদ্যান। তো এটা তো টাউনের কথা, টাউনের বিষয়ে অনেকেই অনেক কিছুই জানেন, দেখুন, সবাই চারপাশে ঘুরুন। আমি যেহেতু গ্রামাঞ্চলে পড়তেছি, গ্রামাঞ্চলে এই প্রথাটা একটু কম, কিন্তু তা সত্ত্বেও গ্রামাঞ্চলে যে স্কুলগুলো আছে, স্কুলগুলোর মধ্যে যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো যদি আমরা দেখি, একটু নিরীক্ষণ করার চেষ্টা করি, তাইলে স্কুলের মধ্যে ওয়ালে যাওয়ার পরে যে বিভিন্ন A+B P+Q এরকম যে লেখা, আর এই যে এই কি কয়টারে পানের মতো ছবি একটা, যেটারে এরা লাভ বলে প্রকাশ করে, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলার প্রতি তারা ছাত্রছাত্রীরা মনোযোগটা বেশি, এবং এই উদ্দেশ্যটা মাথাত নিয়ে তারা স্কুলেও যায়, যার কারণে স্কুলের যে পরিবেশটা আছে, এই পরিবেশটা পড়ার পরিবেশ আর থাকে না। ঠিক আছে, আর যেহেতু পড়ার পরিবেশ থাকে না, এখানে শিক্ষকে গিয়া যদি নতুন কিছু শেখানোর চেষ্টা করে, এটা কোনোদিন শিখতো না। যার কারণে আমরা ছাত্রছাত্রীরা বুঝতে লাগবো, প্লাস ছাত্রছাত্রীদের ভিতরে এই বুঝটা তখনই আইব যখন গার্জেনে কি করব, চেষ্টা করব কিতা করার, যে তারার ভিতরে সেই চেতনা জাগানো, কিসের, কোনো কিছু শেখার প্রতি চেতনা জাগানো, যেখানে আমরা পড়তেছি কিতার লাগে পড়তেছি তার উদ্দেশ্য স্পষ্ট করিয়া বোঝানি, প্লাস শিক্ষকের যে দায়িত্ব শিক্ষকের নিবানি। কিন্তু আমরা এই কাজগুলো না করি, আমরা কিতা করি, সবসময় একে অপরকে দোষারোপ করি, আর দোষারোপ করার পরে সবই কিছুদিন পর যার যে স্থির, যেমন এখন সাংবাদিক আনিয়া স্কুলে তালা মারা হইলো, টিচারের অভিযোগ করা হইলো, এটা পরিণাম কি হইব, পরিবর্তন আই যাইব নি, রেজাল্ট ভালো হয়ে যাইব না। তো এই কারণে আমরা একসঙ্গে কাজ করতে লাগবো, যাতে এই পরিণাম থেকে আমরা বাড়িয়ে আইতে পারি। ঠিক আছে, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমার এটাই থাকবো কথা, আমি শুধু আমার ব্যক্তিগত মতামত রাখছি যে আমরা এইভাবে কাজ করলে নিশ্চয়ই ভালো হইব, ফলাফল ভালো হওয়ার সম্ভাবনাটা একদম প্রচুর। ঠিক আছে, সব থেকে হাইয়েস্ট থাকবো ফলাফল পাওয়ার, হ্যাঁ, রেজাল্টটা, এক্সপেক্টেড রেজাল্ট উইল বি ফার বেটার দেন দিস সিচুয়েশন, এই পরিস্থিতির থেকে আমরা অনেক ভালো পাইব। তো শুধু আমরা কি করতে লাগবো, উই হ্যাভ টু ওয়ার্ক লাইক দ্য 3 হুইলস অফ এ রিক্সা। ঠিক আছে, আমরা রিক্সার চাকার মতো কাজ করতে লাগবো। ঠিক আছে, তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে মাফ করবেন, দেখা হবে পরে আরেকটা ভিডিওতে নতুন কিছু নিয়ে। ঠিক আছে, এইরকম এই প্রসঙ্গে ভিডিও বানাই না, কিন্তু ব্যাপার হচ্ছে কিতা, যে আমরা বরাক উপত্যকার মধ্যে যে কিছু ফলাফল স্কুলের মধ্যে ঘোষণা হয়েছে বা পাওয়া গেছে, মানে খুবই নিন্দনীয়, খুবই কি কইম, মানে প্রশংসনীয় আর তো হওয়া যায় না, নিন্দনীয় করার লাগে যে শব্দ ব্যবহার করম, এই শব্দগুলা নিন্দনীয় হয়েছিল।
ঠিক আছে? তো এই ধরনের পরিস্থিতি থেকে বাড়ি আইতে হলে আমরা এই কাজগুলা করতে লাগবো, আর এছাড়া আমার কাছে কোনো রাস্তা নাই। হ্যাঁ, আর আমরা জানি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড মজবুত করতে হলে আমরা কাজ করতে লাগবোই। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।